চাইনিজদের চিং চাং চুং শুনে যারা এটিকে বিশ্বের সবচেয়ে জটিল ভাষা মনে করেন তারা একবার এই ভাষাটিও শুনে নিন। কি চমকে গেলেন? ভাবছেন পাখিদের কিচিরমিচিরও আবার মানুষের ভাষা হয় নাকি? হ্যাঁ, শুনতে পাখিদের কিচিরমিচিরের মতো শোনালেও তুরস্কের কুসকয় গ্রামের বাসিন্দারা যুগের পর যুগ ধরে এভাবেই নিজেদের মধ্যে ভাব বিনিময় করে আসছেন। এই ভাষায় নেই কোনো শব্দ কিংবা বর্ণ, মুখ দিয়ে বাজানো বিভিন্ন শিশি এর উপাদান। কুসকয় গ্রামের স্থানীয় বাসিন্দাদের মতে এই ভাষার নাম হলো কুস দিলি। যদিও গোটা বিশ্বে অদ্ভুত এই ভাষাটি পাখির ভাষা নামে পরিচিত। প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে তুরস্কের উত্তরে অবস্থিত কুসকয় গ্রামের বাসিন্দারা পাখির ভাষায় কথা বলে আসছেন। গ্রামের শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলেই শীষ বাজাতে দারুণ দক্ষ। তারা মূলত মুখের ভেতর 2 আঙুল দিয়ে তীক্ষ্ণ সুরের বিভিন্ন শীষ উৎপন্ন করে, যা অনেকটা পাখির শীষের মতো শোনায়। এক এক শীষের অর্থ এক এক রকম। খেতে কাজ করতে করতে কারো যদি পানির তৃষ্ণা পায় তাহলে সে শীষ বাজিয়ে তার পরিবারের সদস্যকে পানি নিয়ে আসার হুকুম দেয়। কেউ বা আবার দোকান থেকে কোনো সদাই পাতে আনার জন্য শীষ বাজায়। দোকানদারও সেই শীষের অর্থ বুঝে কাঙ্ক্ষিত জিনিসগুলো নিয়ে তার গ্রাহকের কাছে ছুটে যায়। এভাবেই দৈনন্দিন বিভিন্ন কাজ শীষ বাজানোর মাধ্যমে সম্পূর্ণ করে কুসকয় গ্রামের বাসিন্দারা। সেখানে গেলেই আপনি অবিরত পাখির কিচিরমিচির শুনতে পাবেন। তবে কোনটা পাখির কিচিরমিচির আর কোনটা সেখানকার বাসিন্দাদের বাজানো শীষ তা আলাদা করা মুশকিল। তবে পাখির ভাষায় কথা বললেও গ্রামটির মানুষদের প্রধান ভাষা হলো তুর্কি। মূলত কুসকয় গ্রামটি দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় এখানকার মানুষদের প্রায় সময় দূরবর্তী স্থান হতে একে অপরের সাথে যোগাযোগ করতে হয়। এক্ষেত্রে গলা ফাটিয়ে চিৎকার না করে শীষের সাহায্যে যোগাযোগ করাটাই উত্তম, কারণ শীষের শব্দ খুব সহজেই দূর দূরান্তে পৌঁছে যায়। তাছাড়া গলা ফাটিয়ে সম্পূর্ণ বাক্য বলার চেয়ে একটি শীষ দিয়েই সহজে বুঝিয়ে দেওয়া যায় সবকিছু, যার ফলে ধীরে ধীরে এই কুসদিলি বা পাখির ভাষাই গ্রামটির বাসিন্দাদের ভাব প্রকাশের অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে। অদ্ভুত এই ভাষা সেখানে এতটাই জনপ্রিয় যে 1997 সাল থেকে প্রতি বছর গ্রামটিতে কুসদিলি উৎসবের আয়োজন করা হয়। উৎসবটির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকে শীষ বাজানোর প্রতিযোগিতা। 2017 সালে ইউনেস্কো কুসকয় গ্রামের এই পাখির ভাষাকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে অন্তর্ভুক্ত করে। তাছাড়া গ্রামটির প্রাথমিক পর্যায়ের স্কুলগুলোকে ঐতিহ্যবাহী এই পাখির ভাষা শেখানো হয়। এমনকি 2019 সালে তুরস্কের গিরেসুন বিশ্ববিদ্যালয়ের পর্যটন অনুষদে কুসদিলি নামক একটি ঐচ্ছিক বিষয় যুক্ত করা হয়। তাছাড়া আপনিও চাইলে গ্রামটিতে গিয়ে তাদের এই অদ্ভুত ভাষা শিখতে পারবেন। কুসদিলি শেখার জন্য সেখানে নির্দিষ্ট প্রোগ্রাম হয়, যেখানে বহিরাগত ও পর্যটকদের পাখির ভাষা শেখানো হয়। তবে কুসকয় গ্রামের এই কুসদিলি ভাষা যতই সুমধুর কিংবা বিস্ময়কর হোক না কেন, আমাদের কাছে আমাদের মাতৃভাষা বাংলাই সবার সেরা।